আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই আফরোজা। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রিভারিয়া রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম, আর রিসোর্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আজকে এই রিসোর্টটা সম্পর্কেই আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব। আর যেহেতু এটা আমার কুকিং চ্যানেল, তাই এই রিসোর্টের খাবারটা সম্পর্কেই প্রথমে শেয়ার করছি। এই রিসোর্টের কফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আসলে কফিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কফিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আমি 2 কাপ কফি খেয়ে ফেলেছিলাম। কেমন? হ্যাঁ, কফি কেমন? সুন্দর। খাইছো তো? মজা? টেস্টি, বলো টেস্টি। ও টেস্টি লাগতেছে কেউ খাই বলো। খাইতে কত ঘন্টা লাগবে না, রাতে আমাকে তো দেই বলো। লাগবে। বলো টেস্টি। ভালো করে বলো। আমার ছোট বোনটার কাছেও কফি অনেক ভালো লেগেছিল, সেও কিন্তু মজা করে খেয়েছে। কি বলে? हाय गाइस, अब हम फ्रेंच फ्राई खा रहे हैं। हिंदी पारी ना এইভাবে বলা আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, এর মাঝে তারা বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গিয়েছিল, যেন বাচ্চারা আগেই ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারে। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আর থাই স্যুপ। সত্যি কথা বলতে কি, থাই স্যুপ আর চিকেন ফ্রাই কোনোটাই আমাদের কাছে ভালো লাগেনি। চিকেন ফ্রাই যে মশলাটা ব্যবহার করেছে সেটা আমাদের কাছে একটুও ভালো লাগেনি, আর থাই স্যুপটাও তারা ভালো করে করতে পারেনি। তবে একটা বিষয়, আমরা পাকোড়া খেয়ে অনেক মজা পেয়েছি, আর তারা আপেল আর কমলা দিয়ে মিক্সড একটা ড্রিঙ্কস বানিয়েছিল, সেটাও অনেক মজা ছিল। এবার রিভারিয়া রিসোর্টটা সম্পর্কে আপনাদের কিছু বলি। আমরা যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম আর নিজেদের গাড়িতেই গিয়েছিলাম, আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। রিসোর্টে পৌঁছানোর পরে যেটা দেখলাম, পরিবেশটা বেশ ভালো, নিরিবিলি এবং পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটা জায়গা। পরিবার কিংবা বন্ধুবান্ধব যাদের সাথে যান না কেন, সুন্দর একটা সময় এই রিসোর্টে আপনারা কাটাতে পারবেন। রিসোর্টটা দেখতেও কিন্তু বেশ ভালো, চারিপাশ অনেক গোছানো, আর এটা এমন একটা পরিবেশ, এক সাইডে নদী আর এই পাশটা সুন্দর করে সাজানো গোছানো। যাই হোক, এখানে আপনারা গেলে কোনো সমস্যায় পড়বেন না, আর বাচ্চারাও বেশ মজা করেই ঘুরতে পারবে এবং খেলাধুলা করতে পারবে। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার সুব্যবস্থা। আরও একটা বিষয়, আপনারা কিন্তু এখানে গেলে থাকার জন্য সুব্যবস্থা পাবেন। থাকার জন্য যে ঘরগুলো করেছে সেগুলোও বেশ মনোরম, সুন্দর সুন্দর নামও দিয়েছে। এই রিসোর্টের প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যদি এখানে থাকতে চান, সেটারও অনেক সুব্যবস্থা রয়েছে। আমি যতটুকু শুনেছি, এই রুমের ভিতরের অংশগুলো নাকি অনেক সুন্দর করে সাজানো গোছানো, আর এই রুমগুলোর সামনে এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে। ফুল তো সবারই অনেক পছন্দের। তাছাড়া এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য সুন্দর একটা রুম বানিয়ে রেখেছে। আপনারা এর উপরে উঠেই সুন্দর মতো নদীর পরিবেশও দেখতে পারবেন, আবার সূর্য অস্তও দেখতে পারবেন। যেহেতু এটা নদীর সাইডে, তাই সবসময় সুন্দর একটা খোলা বাতাস আপনারা উপভোগ করতে পারবেন। রিসোর্ট কর্তৃপক্ষ সুন্দর একটা ছোট লঞ্চেরও সুব্যবস্থা করে রেখেছে। আপনারা যদি নদীতে ঘুরতে চান, সেক্ষেত্রে নদীতেও ঘুরতে পারবেন, লঞ্চেরও ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জ প্রযোজ্য। আমি যতটুকু শুনেছি, 1 ঘন্টার জন্য নাকি 3000 টাকা পেমেন্ট করতে হয়। এই সাইডটা থেকে রিসোর্টটার সম্পূর্ণ পেছন সাইডের ভিউটা দেখা যায়। আপনারা যদি লঞ্চে উঠতে চান, তাহলে কিন্তু আপনাদের এই বাঁশের সাঁকোটা দিয়েই যেতে হবে লঞ্চ পর্যন্ত। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা পার হয়ে কিন্তু এই রিসোর্টটায় আসতে হবে। এখানে কিন্তু সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা কোনো প্রিপারেশন নিয়ে যাইনি সুইমিং পুলে নামার জন্য। এই আফসোসটা কিন্তু আমাদের ছিল যে আমরা সুইমিং পুলে নামতে পারিনি। আপনারা যদি সুইমিং পুলে নামতে চান, সেক্ষেত্রে সুইমিং পুলে নামার ব্যবস্থাটা আপনারা নিয়ে যাবেন। সুইমিং পুলে নামতে পারলে আরও অনেক ভালো লাগতো। আমাদের সাথে যে পিচি বাচ্চাগুলো ছিল, তারা তো সুইমিং পুলে নামার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু প্রিপারেশন না থাকার কারণে নামতে পারিনি। আরও একটা কথা, আপনারা যদি বাইরে থেকে শুধু ঘোরার উদ্দেশ্যে এই রিসোর্টে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি সুইমিং পুলে নামেন, আপনাদের 200 টাকা চার্জ পেমেন্ট করতে হবে। আর যদি আপনারা এখানে স্টে করেন, অর্থাৎ আপনারা যদি এখানে থাকেন এই রিসোর্টটাতে, সেক্ষেত্রে আপনাদের কোনো পেমেন্ট করা লাগবে না সুইমিং পুলে নামার জন্য। এবার চলে আসলাম উপরের সাইডে। উপর থেকেই রিসোর্টটা দেখতে কেমন, সেটাই এখন আপনাদের সাথে দেখাচ্ছি।
এই উপর সাইডে যে ছোট ছোট ব্রিজ মতো করা আছে, এটা দিয়ে কিন্তু সুন্দর মতো আপনারা হেঁটে ওই পর্যন্ত যেতে পারবেন এবং ওখানে বসে সুন্দর মতো সময় কাটাতে পারবেন। এই রিসোর্টের উপরের সাইডে এরকম 3টি বসার জায়গা রয়েছে। জায়গাগুলো বেশ সুন্দর, তবে আমার কাছে মনে হচ্ছে মাঝখানের সাইডটা বেশি সুন্দর। মাঝখানের সাইডে বসলে পুরা নদী সাইডের ভিউটা আপনারা দেখতে পারবেন। এই বিল্ডিংটা পুরোটাই রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনারা এখানে বসে খেতে পারবেন। ঢাকা থেকে সরাসরি রিভারিয়া রিসোর্টটিতে আসতে হলে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে আপনারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই রিভারিয়া রিসোর্টটিতে চলে আসতে পারবেন। আর এই রিসোর্টের প্রথমেই প্রবেশ করতে হলে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে পার পারসন 100 টাকা করে। এই সিঁড়িটা দিয়ে রিসোর্টটার পুরো উপরের সাইডটা দেখা যায়। এটা একদম রেস্টুরেন্টের উপরের শাখা বা উপরের অংশ বলতে পারেন। সন্ধ্যা হয়ে এসেছিল, তাই বাইরের সাইডটা এরকম ধোঁয়াশা বা আবছা আবছা মনে হচ্ছে, তবে তারপরেও অনেকটাই বোঝা যাচ্ছে চারিপাশটা। আপনারা কিন্তু প্রথমে এসেই উপরের সাইডটা থেকে দেখে নিতে পারেন কোন সাইডটাই কীরকম বা আপনারা কোন সাইডটায় আগে ঘুরবেন। আমরা কিন্তু এটা করি নাই, পরে করেছিলাম, তাই আপনাদের সাথে বলছি আপনারা কিন্তু প্রথমেই এসে দেখে নিতে পারেন কোন সাইডটা কেমন। আর এখান থেকে দেখা যাচ্ছে সূর্যমুখীর বাগান। এটা অবশ্য আমরা আগে দেখিনি, যদি আগে দেখতাম অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করতাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ লাইভ। রাতে এখানে সাধারণত বারবিকিউ করা হয়ে থাকে। যারা এখানে স্টে করে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জায়গা বারবিকিউ করার জন্য। সবাই মিলে পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেলরা যারা এখানে স্টে করবে বারবিকিউ করে অনেক মজা পাবে। রাতের ভিউটাও কিন্তু বেশ ভালোই লেগেছে, কিন্তু আমরা যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম আমাদের ঢাকায় ব্যাক করার একটু তাড়া ছিল, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। যারা এখানে স্টে করবেন তাদের কাছে মনে হয় ভালোই লাগবে, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। আমি যেহেতু এর আগে কখনো এরকম ভিডিও করিনি, তাই অতটা আপনাদেরকে বোঝাতেও হয়তো বা পারিনি, তবে চেষ্টা করব কোনো সময় এরকম ভিডিও করলে আরও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত।